স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ অষ্টম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 সেই বইটি থেকে 217 পাতার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল অর্থাৎ বসিরহাট টাউন হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পার্ট নিয়ে আলোচনা করব। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. এসআইতে বল মাপার একক হলো অপশান সি নিউটন। 2. প্রতিসরাঙ্কের মান বেশি যে রঙের সেটি হলো অপশান এ নীল আলো। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি মৌলিক গ্যাস? অপশন বি হলো H2। 4. ম্যাগনেসিয়াম অক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড। অপশন বি। প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি নিয়তাকার কার্বন নয়? অপশন এ কোক। বহুরূপতা ধর্ম দেখা যায় এমন একটি মৌল হলো অপশন সি ফসফরাস। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. জলের ওপর তেল ভাসে, তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? সঠিক উত্তর হবে জল। 2. শূন্যস্থান পূরণ করো। দুটি সমান্তরাল আয়নার মাঝে বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে ড্যাশ অসংখ্য। 3. ঊর্ধ্বপাতন কাকে বলে? কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে বলে ঊর্ধ্বপাতন, যেমন কর্পূর, আয়োডিন ইত্যাদি। 4-এ রয়েছে সত্য বা মিথ্যা লেখো। প্যালাডিয়াম এমন একটি ধাতু যেটি হাইড্রোজেন গ্যাস শোষণ করে। সত্য। 5. একটি তরল জ্বালানির নাম লেখো। পেট্রোল। 6. হিরে এবং গ্রাফাইটের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট। 3-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সমস্ত কলগুলি ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললে সমুচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় ও তীব্র বেগে পড়ে। এতে দৈনন্দিন কাজে সুবিধা হয়। 2-এর দাগে রয়েছে সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখা যায় কেন? সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার নিচে থাকে। ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুস্তরের প্রতিসরাঙ্ক বৃদ্ধি পায়। সূর্য থেকে আসা আলোকরশ্মিগুলি বায়ুর বিভিন্ন স্তরের লঘুতর অংশ থেকে ঘনতর অংশে ক্রমাগত প্রতিসরণ ঘটায় এবং বাঁকা পথে ভূপৃষ্ঠে দর্শকের চোখে পৌঁছায়। চোখ এই বাঁকা গতিপথ অনুসরণ করতে না পেরে সূর্যের প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে আপাত অবস্থানে সূর্যের অসৎ বিম্ব দেখতে পায়। তাই সূর্যোদয়ের কিছু আগে ও সূর্যাস্তের কিছু পরে সূর্যকে দেখা যায়। এছাড়া সূর্যের অনুভূমিক ব্যাসের তুলনায় উল্লম্ব ব্যাস কম বলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার দেখায়। নেক্সট প্রশ্নে রয়েছে সংকেত লেখো। অ্যালুমিনিয়াম নাইট্রেট, ফেরিক ক্লোরাইড। অ্যালুমিনিয়াম নাইট্রেটের সংকেত হবে Al NO3 আর ফেরিক ক্লোরাইডের সংকেত হবে FeCl3। 4. উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে হাইড্রোজেন চালনা করলে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটি হলো 2Na+H2 থেকে 2NaH, সোডিয়াম হাইড্রাইড। পরের প্রশ্নে রয়েছে কার্বনের 4টি রূপভেদের নাম লেখো। কার্বনের যে কোনো 4টি রূপভেদ হলো হিরে, কোক, গ্যাস কার্বন, গ্রাফাইট। পরের প্রশ্নে রয়েছে বায়োডিগ্রেডেশন কি? যে সমস্ত পলিমার প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তাদের বায়োডিগ্রেডেবল বা জৈব ভঙ্গুর পলিমার বলে, যেমন চটের ব্যাগ, আনাজের খোসা, মাছ মাংসের টুকরো, ডাবের খোলা, কাগজ, মরা জীবজন্তু, গাছের পাতা ইত্যাদি। এদের জলধারণ ক্ষমতা বেশি, তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় বায়োডিগ্রেডেশন। 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে ডুবে যায়, অথচ চামচের থেকে অনেক ভারী একটি স্টিলের গামলা জলে ভাসে কেন? চামচের তুলনায় স্টিলের গামলার আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে চামচ যতটা জল অপসারিত করবে গামলা তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে চামচের তুলনায় গামলার ওপর জল অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রয়োগ করবে, তাই গামলা জলে ভেসে থাকবে। চামচের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই চামচ ডুবে যাবে। 2-এর দাগে রয়েছে 1-এর দাগের অথবার প্রশ্নটা আছে তরলের চাপ কাকে বলে? তরলের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। 2 মিটার স্কয়ার অঞ্চল জুড়ে 12 নিউটন বল কাজ করছে, চাপের মান কত?
প্রযুক্ত বল হলো এখানে 12 নিউটন, ক্ষেত্রফল দেওয়া আছে 2 মিটার স্কোয়ার, চাপ সমান হলো বল বাই ক্ষেত্রফল সমান বল মানে হলো 12 নিউটন আর ক্ষেত্রফলের জায়গায় হচ্ছে 2 মিটার স্কোয়ার। যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে 6 দুগুণে 12, তাহলে 6 নিউটন পার মিটার স্কোয়ার, এটাই হলো চাপ। অতএব চাপ হলো 6 পাস্কাল বা 6 নিউটন পার মিটার স্কোয়ার। 2 দাগে রয়েছে ঊর্ধ্বপাতিত হয় এমন একটি কঠিন পদার্থকে কি তরল অবস্থায় পাওয়া সম্ভব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঊর্ধ্বপাতিত হয় এমন কঠিন পদার্থকে সাধারণত তরল অবস্থায় পাওয়া যায় না। এক্ষেত্রে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে তরলে পরিণত না হয়ে গ্যাসে পরিণত হয়, কারণ কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি পরস্পরের খুব কাছাকাছি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকলেও তাদের নির্দিষ্ট অবস্থানের সাপেক্ষে কম্পিত হতে থাকে, যার ফলে কঠিন পদার্থের অণুগুলি সামান্য গতিশক্তি লাভ করে। তাপ প্রয়োগ করে উষ্ণতা বৃদ্ধি করলে এই কম্পনের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে গতিশক্তির পরিমাণও বাড়তে থাকে। কিছু কিছু কঠিন যেমন কর্পূর, নিশাদল, ন্যাপথলিন এদের কণাগুলির মধ্যস্থ আন্তরাণবিক আকর্ষণ বল এতই দুর্বল হয় যে উষ্ণতা বৃদ্ধি করা মাত্র কঠিন কণাগুলি দ্বারা অর্জিত গতিশক্তি তাদের আন্তরাণবিক আকর্ষণ বলকে অতিক্রম করে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা লাভ করে, অর্থাৎ ঊর্ধ্বপাতিত হয়। তাই সাধারণ চাপ এবং উষ্ণতায় এদের তরল অবস্থায় পাওয়া সম্ভব না। 3 দাগে রয়েছে কচু পাতার ওপর জল পড়লে জলের ফোঁটাটি চকচক কেন করে? কচু পাতার ওপর জলের যে ফোঁটাটি নড়াচড়া করে বেড়ায় তার ওপর পড়া আলো বায়ু থেকে জলে প্রবেশ করে। আবার যখন জল থেকে বায়ুতে বেরিয়ে আসতে চায় তখন জল ও বায়ুর বিভেদ তলে ওই মাধ্যম দুটির সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, ফলে ওই স্থানে আলোকরশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পৌঁছালে দর্শক ওই স্থান চকচকে দেখে। 4 দাগের প্রশ্নে রয়েছে পটাশিয়াম ক্লোরেট থেকে কিভাবে অক্সিজেন প্রস্তুত করবে? প্রয়োজনীয় রাসায়নিক পদার্থের নাম ও বিক্রিয়ার সমীকরণ দাও। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হলো পটাশিয়াম ক্লোরেট আর অঙ্গারমুক্ত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 4 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে 1 ভাগ ওজনের বিশুদ্ধ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভালো করে মিশিয়ে টেস্ট টিউবটিকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে। আর এক্ষেত্রে সমীকরণটি হবে 2KClO3 প্লাস MnO2 সমান 2KCl প্লাস 3O2 প্লাস MnO2। MnO2 এখানে থার্ড ব্র্যাকেটে রাখা হবে কারণ MnO2 এখানে কেবলমাত্র অনুঘটকের ভূমিকা পালন করছে। নেক্সট প্রশ্নে রয়েছে হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটি উদাহরণ বিক্রিয়া সহ লেখো। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি রঙের কপার উৎপন্ন হয়। হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়। বিক্রিয়াটি হলো CuO প্লাস H2 থেকে Cu প্লাস H2O। এখানে CuO থেকে যে Cu হচ্ছে এটা জারণ হচ্ছে এবং H2 থেকে যে H2O তৈরি হচ্ছে এটা বিজারণ। বি এর প্রশ্ন রয়েছে বিক্রিয়াটি সম্পূর্ণ করো। Al প্লাস H2O ফুটন্ত জল থেকে AlOH3 প্লাস ড্যাশ, এখানে হবে H2। 5 দাগে রয়েছে শুষ্ক বরফ বলতে কি বোঝায়? এটি কি কাজে ব্যবহৃত হয়? CO2 গ্যাসকে 60 বায়ুমণ্ডলীয় চাপে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার নিচে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। এই তরল CO2কে ঠান্ডা করলে -78 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জমে কঠিনে পরিণত হয়। এই কঠিন CO2কে শুষ্ক বরফ বলে। এই শুষ্ক বরফ হিমঘরে মাছ, মাংস, সবজি সংরক্ষণে হিমায়ক রূপে ব্যবহৃত হয়। তরল CO2 রেফ্রিজারেটরে হিমায়ক রূপে লাগে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।